রান্না বসিয়ে দেব। আমার মেয়েকে নিয়ে ওর দাদি একটা অন্য জায়গায় গেছে, তো এখন 10টার মতো বাজে। এখন রান্না বসিয়ে দেব আমি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম রহিমা ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, এবং যারা নতুন আমার পাশে থাকবেন। তো আজকে আবার চলে আসলাম। দেখেন আমার সামনে 4টা ডিম আর হলো দেশি আলু। আজকে দেশি আলু রাখছে, তো আজ আমি দেশি আলু দিয়ে ডিম রান্না করব। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, স্কিপ না করে। তো প্রথমে আমি আলুগুলোকে একটু ধুয়ে নেব, কারণ অনেক ধুলো, মানে অনেক ভালি আছে। তো এখন আমি ধুয়ে নিই। কী করবো বন্ধুরা, আলু যে ধুবো তাও পানি নাই, কল অনেক শক্ত, কল পানি বেরোতে চায় না, বুঝছেন। দেখেন এই যে বন্ধুরা, অনেক কষ্ট করে পানি ভরাইছি। তো আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিও। তো আজকে আমাদের যে কাঠ, মানে নদীর পাড়ে যে কাঠ বলে, ওইটা আজকে ফিস্ট আছে। যে মেশিন দিয়ে পানি হিসা হইতেছে, আজকে মাছ ধরা হবে এখানে। তো আজকে আমরা মাছ ধরবো, অনেকগুলা মাছ। প্রতি বছরে মানে এটা হিসা হয়। যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দেই। বেলা তাড়াতাড়ি, ছোটোবেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো এখন রান্না বসিয়ে দেব। আমার একটা ভুলের কারণে একটা ডিম ভেঙে গেছে, কি করব এখন। তাই বেবেনে পেয়ে দেখেন একটা পলিথিনে বেঁধে, এই যে কিছুটা বেরিয়ে পড়ছে, এটাকে এখন দিয়ে দিব এভাবে। তো আমি এভাবে আগুন ধরি কাগজ দিয়ে। খুব রিস্কের ব্যাপার, হাতে যদি লেগে যায় তুষ্কা লেগে যাবে, খুব সাবধানের সাথে করতে হয়। তো ওই যে আমি বসিয়ে দিলাম। তরকারি রান্না করব, ভাত রান্না করব না, তা কি হয়? আমরা সব সময় পাতা দিয়ে রান্না করি, রাঁধতে খুব মজাদার, রাঁধতে অনেক ভালো লাগে। যদি শুকনো শুকনো পাতা পাতা থাকে, এরকম করে জ্বলে দেখেন, আরও সুন্দর হয়ে জ্বলবে। যারা যারা দেশ গ্রামে থাকে তারা জানে, অনেকে পাতা দিয়ে রান্না করে না, অনেকে খড়ি দিয়ে রান্না করে। যারা যারা পাতা দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, যে আমিও পাতা দিয়ে রান্না করি। দেখেন বন্ধুরা, এই যে গুড়া মাছ নিয়ে আসছে আমাদের এই খাত থেকে। আজকে পানি মানে মানে হিসা হয়েছে, তো এখনও মাছ আনা বাকি রয়েছে, ওগুলো আরও একটু মানে বড় হবে। তো এখন আমি এগুলোকে কেটে নেব। এই যে দেখেন বন্ধুরা, মাছ বাছতেছি। দেখেন আজ আমাদের মাছের মেলা। আর এখানে কিছু মাছ ভিজাইছি, এনেও মানে লাঠি মাছ আছে, আর শিং মাছ আছে। আর এখানে দেখেন গাইস, কতগুলা লাঠি মাছ, আর কি কি পুঁটি মাছ, ট্যাংলা মাছ, শিং মাছ, তারপরে কই মাছ, কলসা মাছ, অনেকগুলা মাছ আছে। আবার যে দেখেন এই মাছও আছে।
আমার তেল ইসলাম হ্যাঁ কিতা তো দেখেন মাছ কেটে ধুয়ে এখন রান্নার পালা। আজকে তেমন কিছু রান্না করব না, শুধু লাটি মাছের এই যে লাটি মাছ ভর্তা করব, আর এই যে পুঁটি মাছগুলা এগুলো ভাজবো, মচমচ করে ভাজবো আর গরম গরম ভাত দিয়ে খাবো।